জানেন না? তেতুলিয়া মাদ্রাসা আছে, গাজপুর মাদ্রাসা আছে, কি বুঝলেন, বড় বড় মাদ্রাসা আছে, কলকাতা আলিয়া মাদ্রাসা আছে, কথা বললেন না? এইসব মাদ্রাসা, উলুবেড়িয়া মাদ্রাসা আছে, ফুরফুরা মাদ্রাসা আছে, কি বুঝলেন? এইসব মাদ্রাসায় ছেড়ে পড়তে দেবেন, এলেম নেবেন, মাদ্রাসা পড়াবেন। দাদা হয়ে গেল খাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা করেছে, এ করে না? এই মাদ্রাসায় বড় আলেম আছে, ফতোয়া ফরাজ মাসলা মাসাইল যা কিছু আজ অবধি দাদা হুজুরকে জামানা থেকে দিয়ে আসছে, থাকি না বলেন তো বাবা? যত রকম জটিল মশলা মাসাইল মাশাআল্লাহ আমার ভাই মুফতি সাহেব হ্যাঁ ফতোয়া দেয়। আমার ফাতিয়া সিনিয়রটা দাদা হুজুরের মাদ্রাসার শিক্ষক এর মধ্যে ফতোয়া দেয়, আর বড় আলেমরা বসে ফতোয়া ফরাজ দেয়। এরা বলছে ফুরফুরা শরীফের মাদ্রাসায় সেরকম পড়াশোনা ফতোয়া ফরাজ দিতে পারে না। হ্যাঁ বলে মাইকে বলেছে, প্রচার করছে। তার দাদা হুজুর কিবলা মাদ্রাসার ক্ষতি করছে না করে? এই ক্ষতি করছে না করে? কারা করছে বুঝতে পারছেন না? কথা বলছে হ্যাঁ, ঘরের লোক কি আজ গোড়া কাটছে। সাবধান থাকবেন, হুঁশিয়ার হবেন, খুব বুঝেছিলেদের কাছে চলবেন আপনারা, তা নাই বাবা নিজেরা বিপদে পড়ে যাবে। কথা ঠিক না বেটি? ওটা হবে না, বাংলার মানুষ চিনে ফেলেছে তুমি কোথা চলে গেছো, ঠিক না বেটি গো বাবা? সাবধান, হুঁশিয়ার। সিলসিলার ক্ষতি করার জন্য কিছু কিছু আজ বেরিয়ে গোড়া কাটার চেষ্টা করছে। সাবধান, বুঝেছে চলবেন। যেটা বুঝতে না পারবেন সরাসরি ফুরফুরা শরীফে যে আমরা মুরব্বী ভাইয়েরা আছি, বড় বড় ভাইয়েরা আছে, জিজ্ঞেস করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভালো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেসরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারিসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকের মত তোর রুহ যাবে নিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগর লাগিয়া। ধর হইতে বল বুদ্ধি যাইবে মুড়িয়া, সোনার দুধ লেবে পোকাতে খাইয়া। তোর ধনী অন্য জনে ওড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আল্লাহ নেক করে, আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, ফুরফুরা শরীফে বাতি কে যে দিয়েছে বাবা? আপনার দাদুর বাগানে ফুরফুরার বাতি কে যে দিয়েছে? এই বাতি কে যে দিয়েছে? আল্লাহ জ্বালানো বাতি। কার বাতি বাবা? আল্লাহ জ্বালানো বাতি। দাদা পীরের উসিলাতে আজ ফুরফুরার আল্লাহ বাতি জ্বালিয়েছে। বড় সুবহানাল্লাহ। এই বাতিকে ফুঁক দিয়ে নিবানো যাবে তো? জোরে বলেন যাবে? যদি ফুঁক দিয়ে নিবোতে যাই কি হবে বাবা? জোরে বলে মুখটা পুড়ে যাবে। মুখ পুড়ে কি হয়? হনুমান হয়ে যাবে। মুখ পোড়া, জোরে বলে হুনু হুনু, মুখ পোড়া হুনু হয়ে যাবে। বাঁদর হয়ে বাঁদর। বাঁদরের কাজ কি বলে নেই? একটা জায়গায় থাকে, ইদানের নাম করে না, করে না, করে তো। কথা বুঝলেন না বাবা? আখিরি জামানা শেষ যুগ। তার বাংলার মানুষ ছোট বড় কুচি বাচ্চা এরা ফুরফুরা চেনে না, চেনে না?
এই যায় না আপনার সরকার ফুটবলের কাছে না যান তার লোকে বসে আছে এই আমার বাড়ি যেমন এই জান না সব আমার বাড়ি গেছে আমি গোনাগার অধম কি বলি দাদা ফের আওলাদ আওলাদে মুজাদ্দিদ আমার বাড়ি আপনারা গেছেন কিরম কি আছে না আছে জানেন তো জানেন না আমার ঘুমোতে দেয় এই সকাল থেকে দিয়ে সারাদিন আমাকে ঘুমোতে দেয় আপনারা জানেন বলুন দেখেন তো তা কি অবস্থা চলছে বুঝতে পারছো জলসা কি করবো জলসা কি জলসা করবো কত জলসা করবো সারা জীবন তো জলসা করে এলাম লড়াই করে এলাম প্রতিবাদ করে এলাম হ্যাঁ ভয়ঙ্কর ভয়ঙ্কর লড়াই করেছি এখনো লড়াই করার ক্ষমতা বাঘের মতো শকর করে বলছে চমকাই এখনো অব্দি অহংকার করে বলি না সে বক্তব্য শুরু করলে ঘুম হারাম হয়ে যাবে তখন বলে ওরে বাপরে বাপ ইব্রাহিম পিসার খালি ওই কথা বলবেন না উনি এইরকম এই বলবেন তাহলে কি নাই কথা সত্য কথা হক কথা বললি ইব্রাহিম পিসার খারাপ এই খারাপ তার নাই কথা বলবেনি তো কি বলবো বলবেনি তো বন্ধ করে দে হ্যাঁ কে ওটা চাইছো তোমরা নাই ওটা চাইছো তার বলবে না কে বলবে কেউ তো বলে না হ্যাঁ বুঝতে পারছেন না সময় হলেই বলবো চিন্তা করবেন না রেডি থাকবেন আপনারা সময় দিন আসছে বলার বুঝতে পারছেন না বুঝতে পারছো বুঝতে পারছেন না হ্যাঁ বোঝো নীতির উপর চলবেন মাথায় ফেলে বেড়াবো নীতির বাইরে চলবেন ওখানেই প্রতিবাদ করবো নাই কথা বলবো গায়ে লাগুক আর যাই লাগুক তোমাদের ভালো হওয়ার জন্য বলবো তোমাদের নেক হওয়ার জন্য সৎ হওয়ার জন্য বলবো কি বাবা ঠিক তো নাকি ভুল করছে সব ছেলে সব আমাদের ছেলে কি বাবা আমার পীরের আওলাদ তোমরা ভুল করুনি বলতে যাতে ফেরে খারাপ থেকে ফেরে মানুষ ঠিক নিত্য জিনিস পায় এই জন্যই আমরা বলে থাকি হ্যাঁ আজকে দরবারে গেছেন আপনারা জুম্মার দিন কি বুঝলেন খামারের গাড়ি প্যাকটা হয়ে আছে লোকজন সকল করে অহংকার করে বলি বাবা হয়তো বলছি বলে ভাববেন হুজুর নিজের নাম করছে না নওয়াজুবিল্লাহ হ্যাঁ আজকে তাই কিছু কম বেশি 350 লোক আজ খেয়েছে আমার বাড়ি খানা কুলোই নেই কি বুঝলেন এত লোক এসে জানবো কি করে তাহলে আমার বাড়ি খেয়েছে আরো ভাইদের বাড়ি খাচ্ছে তো কি বাবা তাই তো নাকি তার সব ভাইয়ের বাড়ি খাচ্ছে আল্লাহ করাচ্ছেন আপনারা আমার দাদা পীরের মেহমান আপনারা আমার দাদা পীরের অতিথি আমাদের ঠিক তো নাকি তারপরে যাচ্ছেন যথাসাধ্য আপনাদের একটু মেহমানদারি করানো খেদমত করানোর চেষ্টা করছি ভাইজান দোয়া করেন আল্লাহ যেন করাতে পারেন বিরাট ঘাট করেছি 7 বিঘে পুষ্করণী আমার বিরাট ঘাট মসজিদ আবু বকর দাদা পীরের মসজিদ হয়েছে কি বলেন 4 তলা বিল্ডিং সমস্ত মেহমানদের থাকার জন্য এবং কিছু ছেলে এতিম ছেলে থাকে এই বিল্ডিং কি ছেলে আমার একটা ছেলে থাকার জন্য হ্যাঁ এত ঘর বাড়ি কি করবো আমার তো একটা ছেলে আল্লাহ দিয়েছে এই সাঁথের দিকে কি বলেন তোমার ভাই বড় ভাই একই ছেলে বলুন না তাহলে সব তো আপনাদের জন্য করছি আমি কোটি কোটি টাকা খরচা করে আজ নিজের কাছ থেকে করছি কাছ থেকে করছি যাতে আমার দাদা পীরের মেহমানদের কষ্ট হয় খুব আগে খুব কষ্ট হয়েছে যাতে যে পরিষেবা ঠিক মতো পায় কোনো অসুবিধা না হয় তাদের সেই ব্যবস্থা করতে হচ্ছে ঠিকটা নাকি হ্যাঁ হিংসায় জ্বলে গেলে পুড়ে গেলে হবে ছোটকে ছোটকে মরে গেলে হবে চেঁচাও কত চেঁচাতে পারো চেঁচাও দেখিয়ে মেরে ফেলবো তোরা দেখিয়ে মেরে ফেলবো তোরা দেখে বুক ফেটে মরে যাবি কি বুঝলে এই কথা ঠিক না বেটি কো হ্যাঁ ওটা আছিস ওটা আমার নয় আমার দাদা পীরের ভক্ত মুরিদ হ্যাঁ মুতাকিদিন মুহাব্বিন তাদের জন্য করছি ওটা তাদের সম্পদ ঠিক না বেটি গো ওকে আমি দেবো আমি কি করবো এটা আপনাদের জিনিস আপনারা যাবেন বসবেন খাবেন পানির ব্যবস্থা পাকার তলায় বসছেন মার্বেলের সব বসে আরাম করছেন একে তিন হাত ঠিক করতেন কি বসবেন কোথায় কি বাবা তাই তো কি বড় বড় কথা বলছে করে বলো না দেখি হ্যাঁ চিমটি খাটতে খুব মজা লাগে না চিমটি খাটতে নিজের গায়ে চিমটি কেটে দেখো না কেমন লাগে বুঝতে পারবে তখন কথা বুঝলেন না তো বাবাজি ভাইরা দোস্তরা আজ জলসা ফাঁক নেই
জলসা নিতে চাই না। আপনারা যাবেন, বসে দেখবেন, জলসা আমি নিতে চাই না। জলসা হাজির, যেতে হবে, এই সময় যেতে হবে। এই আপনার এখানে জলসা কত দিলেন না, এই আপনারা গেছিলেন কমিটির ছেলেরা, এই বসে আছে, এই বসে আছে, সব গেছিল আমার এইবার দাওয়াত করতে, সব গেছিলেন কমিটির ছেলেরা, যে আমাকে দাওয়াত করলেন। শেষ রাতের জলসা আমি দিতে চাইনি, তবু প্রথম রাত্রিলে বাবা তো ছাড়েন, হয়ে যেতে হবে। 2টো থেকে 4টে, কটা বাবা? 2টো থেকে 4টে লিখে দিলাম। ঠিক টাইমে এসে হাজির হলাম, কি বা উঠলো, কি বুঝলেন? প্রত্যেক দিন একটা দিন ফাঁক নেই। যে খাতা খুলে দেখে আসেন ইব্রাহিম সাহেব মিথ্যে বলতে কি সত্য বলছে, গুপ্তচর হয়ে হিসাবে যে দেখে এসে মানে হুজুর একটা তারিখ দেখে, তাহলে বুঝতে পারবে। কি বুঝলেন? কত জলসা করবো, করি। আচ্ছা, জলসা করলে আপনার টাকা দেবেন তো নাকি? কথা বলবেন, জোরে কথা বলবেন। জলসা করলে টাকা দেবেন না আপনারা? টাকা দেবেন, তারা আমি নিতে চাইছি না কেন? বুঝতে পারছেন না? আর কত খাটবো ভাইজান? যেতেও হবে দাদা পীরের দোয়া, পীরের দোয়া। আল্লাহ বসিয়ে বসিয়ে আমার ওখানে যা দেয়, কি বুঝছো? তোমাদের ঘুম হারাম হয়ে যাবে, ঘুম হারাম হয়ে যাবে। 3টে 4টে 5টা জলসার পয়সা আমাকে আল্লাহ বসিয়ে বসিয়ে আল্লাহ দেয়, লে বান্দা লে, দিয়ে যাও। এটা কার দোয়া? কার দোয়া? পীরের দোয়া। এটা আমার দাদার দোয়া, এটা আমার মায়ের দোয়া। বলুন আমি আল্লাহ। মায়ের দোয়া নাও, পীরের দোয়া নাও, নসিব খুলে যাবে। কি বুঝছেন না? দরবারে আপনারা যান, কি বাবা, যে খালি হাতে চলে আসেন, খালি হাতে আসেন না। উনি দরবারে মানুষ যাই দিতে যায়, ঠিক তো নাকি? আমার দরবার বসে দোয়া চাওয়া হয়, সব বসিয়ে বাবা, ঠিক তো নাকি? तेरे दरबार में जो आवे खाली हाथ में नहीं जावे, तेरे दरबार में जो आवे खाली हाथ में नहीं जावे। এই বাংলা আসামের মানুষেরা দাদা পীরের দরবারে যাচ্ছে, কেন যাচ্ছে? পীরের বাড়ি, পীরের বাড়ি যে বাবাজিরা ওলির দোয়া লিখছে, আল্লাহর পেয়ারা বান্দাদের দোয়া লিখছে, দাদা পীরের দোয়া লিখছে, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, কিবলা দোয়া লিখছে। এবং মুরব্বী ভাইরা আপনি এখন বেঁচে আছেন, পীরের আওলাদরা বেঁচে আছেন, তিনাদের কাছে যে বসে বসে দোয়া লিখছে, ঠিক না বেটি? তার পীরের দরবার যে মানুষ খালি হাতে ফিরে আসে, ফিরে আসে না। হ্যাঁ, ঝুলির মধ্যে কিছু দিয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর অনেকে দেখছে ঘর বাড়ি বিল্ডিং দেখে দেখে খালি হাতে ফিরে এসছে, ওরা তো দেখে দেখে বিল্ডিং। আর আপনারা দেখছেন পীরের দরবারের দোয়া, কি আল্লাহ নসিব খুলে দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, দোস্তরা, ওয়াজ করে নাকি পয়সা দিয়া চলবে না। নতুন কথা শুনেছেন? শোনেন না আপনারা? বলছি ওয়াজ করে পয়সা নিয়ে চলবে না, পয়সা চেয়ে নেওয়া নাকি চলবে না, পয়সা চেয়ে নেওয়া যাবে না। হারাম 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 তো চেঁচাচ্ছে। হ্যাঁ, ভূত, এই ভূত কোথা ছিলি হে মূর্খ বাঁদর? বাঁদর লাম্মানামানি করছিস বাঁদর। যখন সিলসিলার ভিতরে থেকেছিলে, যখন বয়কট করা হয় না তোমাকে, তুমি বড় ভাইয়ের সঙ্গে জলসা করলে, আমার সঙ্গে জলসা করলে, আমার ওমর ভাইয়ের সঙ্গে জলসা করলে, মারুফ ভাইয়ের সঙ্গে জলসা করলে, কেলিমুল্লাহ ভাইয়ের সঙ্গে জলসা করলে, তখন টাকা চেয়ে নিয়েছিলে, টাকাটা চেয়ে নিয়েছিলে। এখন সিলসিলা থেকে বেরিয়ে যে বলছে টাকা চেয়ে নেওয়া যাবে না। কি মিয়া সাহেব, টাকা চেয়ে নেওয়া হারাম, চিল্লাচ্ছ কি? বুঝতে পারছেন না কথাটা? তখন দিয়েছে, এখন বলছে দেওয়া যাবে না। তখন
কখন হালাল হয়েছিল এখন হয়ে গেছে হারাম চেরিয়া। হ্যাঁ, কি ভাবছি জানোয়ার জানোয়ার, তোর গায়ে মানুষের চামড়া আছে না গান্ডারের চামড়া আছে? তোর মুখে কথা কথা বলিস। হ্যাঁ, তুই মিথ্যুক কাজ্জাব, তোর ছাত্ররা কি হবে? মিথ্যুক কাজ্জাব দোগল ফাজালি ছাত্ররা হবে না? হবে না? কথা বলেন। হ্যাঁ, কে? নিমাই কোম্পানি। বুঝতে পারছেন কি বলছি? ছাড়িয়ে নেব। এখন বুঝুনি বাংলার মানুষ জানে ফুরফুরাজি ইব্রাহিম কৃষক কি লাইনে, কারো ক্ষতি করিনি, কাউকে ছোট বড় কথাবার্তা বলি না। প্রশ্ন করলে জবাব দিতে হয়। এই ঠিক না বেটি? ঠিক না বেটি? যেমন কুকুর, কথা বলেন জোরে বলেন, কি বলে? যেমন কুকুর, হ্যাঁ তেমন মুগুর। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইজান, একটা কথা মনে রাখবেন আপনারা, আখিরি জামানা তো শেষ, তো অনেক কিছু হবে। কথা বুঝলেন না? পয়সা চেয়ে দেওয়া যাবে না, চেঁচাচ্ছে রাখো। আবার বলছে কি জানেন, ওই জানোয়ারটা নিমাই কোম্পানি বলছে কি জানেন, না এত টাকা বেশি দেওয়া যাবে না। টাকা দেওয়া যাবে, টাকা দেওয়া যাবে, তবে এত টাকা বেশি দেওয়া চেয়ে দেওয়া যাবে না। তার মানে তার টাকা দেওয়া যাবে। আর কি বলো, স্বীকার করলে ওই বাঁদরটা, বুড়ো বাঁদর জানোয়ার ভেড়া, হ্যাঁ ওই বেঈমানটা বলছে টাকা দেওয়া যাবে, এত টাকা দেওয়া যাবে না। তাহলে হারাম দেওয়া যাবে। হারাম বললে কেন? তাহলে যখন জলসা হচ্ছে টাকা পেয়েছ পাচ্ছ না, তখন বলছে টাকা দেওয়া যাবে। কি বুঝলেন না? এত বেশি লাগে। কে কথাগুলো বোঝার চেষ্টা করবে। কথা বুঝলেন না? আমি ইংল্যান্ডে যাবো জলসায়, ফ্রান্সে যাব, জাপানে যাব, বাংলাদেশে যাব। হ্যাঁ কি বাবা, টাকা লাগবে না লাগবে না আপনারা বলেন? কি 3 লাখ 4 লাখ 5 লাখ যাবো তো? উড়ে কোথায় যাবে? বাংলাদেশ। প্লেনে যেতে হবে তো, হবে তো। তার টাকা কি হবে? চুম্বরে বসে চেয়ে নেবেন, বসে থেকে শুবে ও করে যে নেমে পড়বে, আপু করে নেবিয়ে দেবে। টাকা দে, গালে মারবে, চন নাই, প্লেন থেকে নেই, খাদে ফেলে দেবে। ঠিক না বেটি? ঠিক চেয়ে দেওয়া যাবে না। কত টাকা লাগবে বুঝতে পারছো তো? টাকা চেয়ে দেওয়া যাবে না। কি ভাবছো? ওলিরা মধ্যে আজুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তেনার জীবনীতে লিখে দিয়ে গেছেন কি বাবা? দলিল বলছি, বুঝতেছো? দাদা হুজুর আহমদ ওসিয়তনামা কে লিখেছেন? বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব ওই কিতাবে লিখে দিয়ে গেছেন বিস্তারিত জীবনী। দাদা হুজুর কিবলা কি লিখেছেন? ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি নেওয়া যায়, মজুরি নেওয়া যায়, মেহনত পরিশ্রম নেওয়া যায়। ওয়াজ আল্লাহর রাস্তে করবেন, ওয়াজ আল্লাহর রাস্তে করবেন। ওয়াজ যেন খায়রাত নেওয়ার উদ্দেশ্য না হয়, পীরত্ব যেন খায়রাত নেওয়ার উদ্দেশ্য না হয়। কথা বুঝলেন? তার 1 টাকা ভাঙছি বেরিয়ে। ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া মজুরি নেওয়া যায়। মজুরি কাকে বলে? মেহনত পরিশ্রম। বেলা 8টায় কাজে লাগবেন আর বেলা 4টেই ছুটি করবেন। কত ঘন্টা বাবা? 1,500 টাকা। 8টায় কাজে লাগবেন, 4টেই ছুটি করবেন। কত ঘন্টা বাবা? 5,000। আমার রোজগার কিছু কম হবে না? আচ্ছা তুমি 100 টাকা কম দিও। এই কই কি ঠিক বুঝতে পারছেন না? মজুরি কই কত মিলেন? সময়ের মজুরি 8টা থেকে কটা বললাম? 4টা। সময়ের মজুরি কিসের মজুরি? তাই মেহনত পরিশ্রমের মজুরি না? এমনি দিল্লি চলে যাবে। তার সময়ের মজুরি কি মানে? দাওয়াত করেছেন, আসছি, গাড়ি করে আসছি, আপনার এখানে
প্লেনে করে যাচ্ছি, সময়ের মধ্যে না বললাম নিয়ে বসে আছি, কটাই টাইম, বেলা রাত 2টোর সময় আপনার টাইম, আমি খেয়ে দিয়ে শুয়ে আছি, টাইম 2টো বেজে গেল, হাজির হয়ে গেলাম, ওয়াজ চালু করে দিলাম, ওয়াজ চালু হলো, ওয়াজ হচ্ছে। এই সময় 1 ঘন্টা 2 ঘন্টা যে ওয়াজ করব, এই সময়টা হচ্ছে বাবাজি হয় আল্লাহর রাস্তে, আমি ওয়াজ করছি আল্লাহর রাস্তে। এই দাদা হয়তো কি বললেন, ওয়াজ করবে আল্লাহর রাস্তে, কি বললেন আল্লাহর রাস্তে, ওয়াজ করছি। ওয়াজ শেষ নিয়ে পড়লাম, মজুরি নিলাম, আবার সময় মজুরি চলে গেল। কি বলেন, পীরের তো যেন খায়রাত নেওয়ার উদ্দেশ্য না হয়, আলেমের এলেম যেন খায়রাত নেওয়ার উদ্দেশ্য না হয়। খায়রাত কাকে বলে? আপনাদের খায়রাত দেয় তো? খায়রাত কাকে বলে? ভিক্ষা। ভিক্ষা করে কি না অন্য কিছু? এর নাম কি আলাদা আছে নাকি? ভিক্ষা, খায়রাতটা ভিক্ষা যে হয়, এর এসেছে, গরিব এসেছে, সাহেব এসেছে, দাও কিছু খায়রাত দিয়ে দাও, এটা ভিক্ষা। তাহলে আমি পিসের ওয়াজ করতে এসেছি, তোমরা কি করবে? ও বাবা পিসের হয়েছে, খায়রাত দাও, সব খায়রাত না তুলে এই দিয়ে যান, ভিক্ষা দিয়ে এই দিয়ে না, এইটা চলবে? এইটা হারাম বললেন, এইটা হারাম, বুঝতে পেরেছ? মেহনত পরিশ্রম, আমার বই লিখা আছে, দেখবেন কি বলেন, তাহকিকে শরিয়ত আমলে তরিকা বলার কিতাব আছে, ওই কিতাবটা খুলে দেখবেন, সমস্ত লিখে দিয়েছি আমি। বাবাজি ভাইরা দোস্তরা, বড় মাওলানা আল্লামা বাড়ি হচ্ছে বাবাজি ক্যানিং জানেন তো? দাদা হল খলিফা, বুঝলেন না? খলিফা হচ্ছে নামটা কি স্মরণ করছে না বাবা, বুঝলেন না? এই কিতাব একটা লিখে দিয়ে গেছেন উনি। কি লিখে গেছেন? ওয়াজ করা মেহনত দেবেন, ওয়াজ করে মেহনত দেবেন, পরিশ্রম, আজান দিয়ে মজুরি দেবেন, কোরআন শরীফ পড়ে মজুরিয়া, ভালো আফজাল, কি বুঝলেন? কত মিলেন না? এটা নিয়ে ভালো, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা হচ্ছে, এখানে বললেন খলিফা, দাদা খলিফা বললেন, কেউ যদি এটাকে হালাল বলে হারাম মনে করে, দিনের আলো ঝগড়া মীমাংসা, কিতাবটার নাম কি বাবা? দিনের আলো ঝগড়া মীমাংসা, এই কিতাবে লিখে গেছেন, বুঝলেন না? ওয়াজ করে টাকা দিয়া, আজান দিয়ে টাকা দিয়া, কোরআন খতম করে টাকা দিয়া চলবে, হালাল, খুব ভালো। এইটাকে যদি কেউ হারাম মনে করে, কাফের হবে, আর এর বিবি তালাক হয়ে যাবে। যতক্ষণ দুহরে না লিখছ, এর পিছনে নামাজ পড়া যাবে না। কে লিখলেন? কে বললেন? বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। নামটা কি? মনে থাকবে তো? বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, দিনের আলো ঝগড়ার মীমাংসা, এই কিতাবে লিখে দেয়া গেছেন। এই কিতাবে দাদা হুজুর কিবলা নিজ স্বাক্ষর করা আছে, নিজ হাতে স্বাক্ষর করা আছে। বুঝতে পেরেছেন তো? কথা বুঝতে পারলেন না? কিতাবের নাম বলুন তো, আর খলিফার নাম বলিস তো, হ্যাঁ, খুলে দেখো, ঘুম হারাম হয়ে যাবে। কে তাহলে ওয়াজ করে বড় হুজুর টাকা দিয়েছে বাবা, মেজো হুজুর দিয়েছে, আপনার পীর হয় তো? মেজো হুজুর কথা বলছেন, ছোট হুজুর পীর হয় না? আমার বড় ভাই পীর হয় না? তাই তো? মেজো হুজুর টাকা দিয়েছে, বড় হুজুর দিয়েছে, নং হুজুর দিয়েছে, ছোট হুজুর দিয়েছে, সাইফুদ্দিন ভাই দিয়েছে, কেলিমুল্লাহ ভাই দিয়েছে, মারুফ ভাই দিয়েছে, আপনাকে বড় বড় আলেম ওলামা,
কি জানেন না? মৌলবক সাহেব চেনেন না? মৌলবক সাহেব চেনেন তো নাকি? ইরফান আলী সাহেব, মনে ইরফান আলী কিতাবে আনেন, টাকা চেয়ে দিয়েছে। কি বলে? আল্লামা আব্দুল খালেক সাহেব টাকা দিয়েছে, মৌলানা আব্দুল জলিল সাহেব টাকা দিয়েছে। হ্যাঁ, টাকা দিয়েছে। হ্যাঁ, 5 কোটি টাকা নিলে, চেয়ে নিলে রাহা খরচ এত, রাহা খরচ যাবেন আমার কাছে। ছোট হুজুর কিবলা রাস্তা খরচ কত কি নিতেন না নিতেন আমার কাছে মানে ডায়েরি আছে। বাঁকুড়া মেদিনীপুরে সব যেতেন, রেস্কে করে যেতেন, তখন গাড়ি ছিল না। তখন তো রেস্ক কত খরচা করে মাথা খারাপ হয়ে যাবে। কত বুঝলেন না মা? তাই এনারা টাকা চেয়ে নিয়েছে, হারাম খেয়ে গেছে। হারাম খেয়ে গেছে, টাকা নিয়ে হারাম বলবে। ওই জানোয়ার ওই যে ভেড়া বাঁদর গায়ে মানুষের চামড়া আছে না গান্ডারের চামড়া আছে? কারণ আমার বাচ্চা চারা মুরব্বীরা সব ওয়াজ করে হারাম খেয়ে গেছে, আর তুই হালাল খেচ্ছিস। তুই হালাল খেয়ে জান্নাতে যাবি? হ্যাঁ, তুমি কি করছো? চারিদিকে চাঁদা দাও, চাঁদা চাঁদা চাঁদা। বাবা চাঁদা দেখতে না মজুরি সেই জায়গা হাত পাচ্ছে, চাঁদা দাও চাঁদা দাও চাঁদা দাও। চারি চাঁদা দিচ্ছে না? হ্যাঁ, গ্রামে ওয়াজ শুরু করতে পারে, চলাবে যাচ্ছি জলসায়। কি পয়সা চেয়ে নেওয়া যাবে? ছোট জলসায় লেগে দিয়ে ব্যাস সব চাঁদা তুলে নিয়ে এসে কি বুঝলেন, অর্ধেক নিয়ে নিলে নিজে কপ করে খাবে, আর অর্ধেক মাদ্রাসায় দিচ্ছে। বেশ মজার করত। টাকা নাকি চেয়ে নেওয়া যাবে না, আর বাড়ি যে চাঁদা চেয়ে নেওয়া যাবে, চাঁদাটা চেয়ে নেওয়া যাবে। বুঝতে পারছেন না? কলটা বুঝতে পারছেন তো? ওই মৌলবীর কল বুঝতে পারছেন না? মৌলবী কি বুঝতে পারছেন না? এই সাবধান, বুঝিয়ে চলো বাবাজি। কোথায় গাঁড়া কলটা তোমরা জানো নি, ওর ওষুধ আমি জানি। চিল্লা থেকে এমনি ঘুম হারান, মরমের আগে বুঝে ওটার ঘুম হার হবে না। মানুষ ধরে বেড়েছে, বাংলার মানুষ ধরে বেড়েছে। আমার পীরেরা হারাম খেয়েছে আর তুমি হালাল খেয়েছ। ওরে হতভাগা, তোকে আমরা পানি দেবো, তোকে খাওয়াবো, তোকে পয়সা দেবো না, কোনোদিনই নয়। যারা আমার বাচ্চা তার মুরিদ, তারা ভালো মতন জেনে নেবে। কথা ঠিক না বেঠিক? কথা বুঝলেন না মা? হ্যাঁ, সাবধান হবেন, বুঝিয়ে চলবেন আপনারা। হোক আখেরি জামানা, শেষ যুগ বাবাজি, এসব চামড়ার মুখ বলতে লাগে সিলসিলাটাকে ভাঙার জন্য, ক্ষতি করার জন্য এই ধরনের চমকদার কথাবার্তা বলে দিচ্ছে। আর আপনার শুনে যেন পড়ে যাবেন না, সাবধান। নায়েবে ইবলিস কি বুঝলেন? বড় মাওলানা আল্লামা আবু বকর সাহেব, বসিরহাট মাদ্রাসার শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট, কি বললেন? তিনি বললেন, ভাইরা দোস্তরা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রাসূলুল্লাহ। নবীরা সব ভিখারির বাচ্চা, এইসব বলার জন্য বড় মাওলানা আল্লামা আবু বকর সাহেব বলে গেলেন, কাফের বলে ফতোয়া দিলেন, কাফের বলে ফতোয়া দিয়েছে। বাংলাদেশের বড় মাওলানা আল্লামা কপিলউদ্দিন সাহেব কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে। বাংলাদেশ ইনায়েতুল্লাহ আব্বাসী নাম শুনেছেন? বাপরে বাপ, বলার সঙ্গেও সব চিনি। মুগুর মারালে তোমার নাই পাগলামত পৌঁছিয়ে দেবে। তারা লেখাপড়া করে না, তুমি লেখাপড়া করেছে বাঁদর, নাই বিরিস নিমাইয়ের পোতা না, নিমাই চাঁদ। কি তুমি করে চাঁদ পড়ে না? বড় মাওলানা আল্লামা কপিলউদ্দিন সাহেব বলছেন, এই কথা বলার জন্য কাফের কাফের কাফের। বাবাজি ভাইরা দোস্তরা, আমি ইব্রাহিম ভাই সরকারি কাফের বলি না, আলেমরাও কাফের বলেছে, আর তাতে আমিও কাফের বলছি। কাফের কাজিম, কাফের মতিন, কাফের রজবালি। কাফের কাজিম, কাফের মতিন, কাফের রজবালি, এই তিনটি কাফের। এদের কাছে দূরে থাকো। রজবালি ওই কাফের কথাটাকে ওদের সমর্থন করার জন্য রজবালি কিলতে কালুকে রজবালি ও কাফের। কথা বুঝতে পারলেন না? কি বুঝতে পেরেছো? গায়ে লাগলে হবে, গায়ে লাগবে। তোমরা তো আমাদের নও, তোমরা তো অন্য মতবাদের মানুষ। তোমরা দাদা পীরের নাম বলে খাবো বলছে কেন? লজ্জা করে না? বিহায়া বাঁদর, এই বিহায়া বাঁদর জানোয়ার, এই জানোয়ার। হ্যাঁ, উদ্বুক কোথা করে? হ্যাঁ, তোরা আমার দাদুর নামই ভেঙে খাচ্ছিস কেন?
তোরা তোর দাদা নিমাইয়ের নাম ভেঙে গিয়া আমার শেখের আলেম ওলামা, আমাদের ভক্ত, আমাদের মুরিদ, এরা আমার দাদা পীরের নাম ভেঙে খায়, নাম বলে খায়, পীরেদের নাম বলে খায়। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা শরীয়তের নাম বলে, আমার নবীর নাম বলে, সাহাবাদের নাম বলে আমরা খাই। তুমি বলছো কথা এই বুঝতে পারছেন না? বাবাজি ভাইরা দোস্তরা, হাজী ইব্রাহিম সাল্লাম, ইব্রাহিম সাল্লাম নাম শুনেছেন? নবী ইব্রাহিম সাল্লাম কে বাবা? জোরে বলে। হ্যাঁ, হযরত নবী ইব্রাহিম সাল্লাম। বাবাজি ভাইরা দোস্তরা, কিরাম শুনেছিল। এই জানোয়ার বলে কি, জানোয়ার ভেড়া বলে কি? নবীরা নাকি ভিখারি বাচ্চা? হ্যাঁ, নাউযুবিল্লাহ। হাজী ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ বলে ডাকছেন। বাবাজি ভাইরা দোস্তরা, ইব্রাহিম সাল্লামের মেষ, বকরি, ছাগল, ভেড়া মিলিয়ে হাজারে হাজার হাজারে হাজার ছিল। 12,000 কুকুর ছিল, কুত্তা ছিল, কুত্তা ছিল। 12,000 কুকুর ওই মেষ বকরি দিগাকে পাহারা দিতে। জোরে হবে না? জোরে হবে না? কি বুঝছো? বুঝতে পারছেন না? ভেড়া, বকরি, ছাগল সব ছিলেন, দুম্বা। এই পাহারা দেওয়ার জন্য কত হাজার কুকুর ছিল বাবা? আচ্ছা জোরে বলে। 12,000। কি ভাবছো? গরিব নাকি? নবীরা গরিব? বাঁদর কোথাকার বাঁদর? হ্যাঁ, কি বাচ্চা তুই? তুই কি বাচ্চা হয়েছিস? হ্যাঁ, বাঁদর হয়েছিস তো, জানোয়ার হয়েছিস তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন না? তার পায়ে যা আছে তোর কপালে তা নেই। নবীদের সামনে বলছিস তুই, অলিদের সামনে বলছিস, এই তাকে তেল মেখে কথা বলবে? হ্যাঁ না, মানুষ জানোয়ারের চেয়েও তো খারাপ। ওরা এক বালহুমাদান, জানোয়ার নয়, জানোয়ারের চেয়েও খারাপ আল্লাহ বলবেন। এই কথা ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন না? 12,000 কুকুর পাহারা দেয়। এক একটা কুকুরের গলাতে সোনা তসমা, সোনা তসমা সমস্ত কুকুরের গলায় লাগিয়ে দিয়েছে। কে লাগালে? কে লাগালে? ইব্রাহিম সাল্লাম লাগালেন। ইব্রাহিম সাল্লাম কুকুরের গলায় সোনা তসমা বাইরা দোষটা প্রত্যেকটা কুকুরের গলায় লাগিয়েছে। এই কুকুর পাহারা দিচ্ছে। জিবরিল ফেরেশতা বলছে, হুজুর, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন 12,000। হ্যালো হ্যালো, তার বলছে কত মিলে? বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো ইব্রাহিম সাল্লামকে ইব্রাহিম খলিলুল্লাহ বলে ডাকছেন। আপনার বন্ধুকে একটু আমি পরীক্ষা করতে চাই। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। বাবাজি ভাইরা দোস্তরা বললেন, কি বললেন? আপনি যে বন্ধু বলে ডাকছেন ইব্রাহিম সাল্লামকে, ইব্রাহিম ও খলিলুল্লাহ বলে, আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ যাও, চলে যাও, চলে যাও, আমার বন্ধু ইব্রাহিম ও খলিলুল্লাহ, তুমি চলে যাও। ফকির, চিড়াচুড়ি, ফাটা ফুটি, কাপড় চুপুর পিড়ে, গরিবের সুরত ধরে, ফকিরের সুরত ধরে, সায়েনের সুরত ধরে আর ইব্রাহিম সাল্লামের কাছে হাজির হলেন। হুজুর সালাম, হুজুর আমি বড় গরিব, হুজুর আমার কিছু নেই, যদি আপনি কিছু আমাকে দিতেন, আমার ছেলেগুলো বাচ্চা কাচ্চা দিয়ে খেত, আমি বড় গরিব। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও বাবা, বাবা আমার আল্লাহর নাম একবার শোনাও, আমার মালিকের নাম একবার শোনাও, আমার আল্লাহর নাম একবার শোনাবে। আমার যে সম্পদ আছে, ছাগল, বকরি, ভেড়া, যা সম্পদ আছে, তোমাকে 3/1 অংশ দিয়ে দেবো। কত বললেন? 3/1 অংশ দেবো। তাহলে বললেন সুবহান কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। বললেন ইব্রাহিম সাল্লাম এসকে আল্লাহর নাম সে ফানা হয়ে গেলেন। ও বাবা সাহেব, তোমাকে 3/1 অংশ মাল দিয়ে দিলাম,
শোনো, আমার মালিকের কথা শোনাও, আমার মামুদের কথা শোনাও। আমি আমার এক ভাগ তোমাকে দান করে দেবো, দুভাগ আছে, আর এক ভাগ দিয়ে দেবো। সুবহুন কুদ্দুসুন ও রব্বানা রব্বুল মালাইকাতির রূহ, দুভাগ দিয়ে দেন। ও সাইয়েদ, আর একবার শোনাও, আর একবার শোনাও। আমার যে এক বকরা আছে, এই বকরাটাও তোমাকে আমি দিয়ে দেবো। সুবহুন কুদ্দুসুন ও রব্বানা ওয়া রব্বুল মালাইকাতির রূহ বলার সঙ্গে 3 ভাগ দিয়ে দিলেন, 3 ভাগ দিয়ে দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ বলে, হে আল্লাহর সাইয়েদ ফকির, সাইয়েদ আর একবার আমার আল্লাহর কথা শোনাও, আমার মালিকের কথা শোনাও। বলে, হুজুর আপনি 3 ভাগ দিয়ে দিলেন, আর তো নেই কিছু আপনার, এবার কি দেবেন? ইমাম সাল্লাম বলছেন, ও বাবা ফকির সাইয়েদ, তোমাকে 3 ভাগ আমি দিয়ে দিছি, আর আমার কিছু নেই। আমি নিজে তোমার গোলাম হয়ে যাব, গোলাম হয়ে যাব, গোলাম হয়ে যাব। সমস্ত মাল তোমার, আমি তোমার গোলাম। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? কি গো, বুঝতে পারছেন না? তখন বলছে, হুজুর আমি সাইয়েদ ফকির নয়, আমি জিবরিল ফেরেশতা। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহর কাছে এসেছি আপনাকে যে পরীক্ষা করার জন্য এসেছিলাম। আপনি 12,000 কুকুরের গলায় তসমা দিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, আপনি আল্লাহর বন্ধু পেয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ বলে ডাকছেন। বেশক আপনি আল্লাহর বন্ধু পেয়ারা দোস্ত। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? নবীরা নাকি ভিখারির বাচ্চা। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি গো ভিখারির বাচ্চা তো? যে কি বলে ফুটুকুড়ির বেটা, কি বলে দেখ, কি বলে দেখ না। হ্যাঁ, ওই বেঈমানের কথাগুলো শোন না। এই বেঈমান নিমাই নিমাই এদের কথা শোনো না, বুঝতে পারছো নি? খবরদার, এদের সোহবত যদি পেয়ে যান, এদের ব্যবহার যদি পেয়ে যান, এদের পাল্লায় পড়ে গেলে ঈমান থাকবে তো? থাকবে। খবরদার, সাবধান করে গেলাম, বুঝিয়ে চলবেন। আপনারা হচ্ছেন আমার দাদা পীরের মহব্বতের মানুষ, সিলসিলার মানুষ। আমরা দাদা হুজুরের বাগানে আপনারা বেড়াচ্ছেন। কি গো, নাকি এই বাগান কার বাগান? দাদা পীরের বাগান। এই দাদা পীরের বাগানে ওই সব মুনাফিকদের ঘুরবে, মেনে নেবেন? মেনে নেবেন, ধারে বাড়ে যাবেন না। খবর দোষে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबी खुदा दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सय्यदना मौलाना মাশাআল্লাহ। আল্লাহ নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন। দরবারে যাবেন, পীরের দরবার, দাদা পীরের দরবার, কি মনোভাব নিয়ে যাবেন? তোমার বাপের পীর, নানার পীর, নানির পীর, খালার পীর, খালুর পীর, আমার দাদা পীর অন্তলারে। আপনার পীর বসে আমার বাপ চাচারা, ঠিক তো নাকি? দাদা পীরের দরবারে যাবেন, এই মনোভাব নিয়ে যাবে। কার বাড়ি যাচ্ছি? পীরের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, ভাইয়ের বাড়ি যাচ্ছি, এই মনোভাব নিয়ে যাবে। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সুবিধা অসুবিধা যেটা দরকার হবে আপনি যাবেন। মাসলা মাসাইল যা কিছু দরকার হবে, ফতোয়া করেন। দাদা পীরের মাদ্রাসা আছে, বহু শিক্ষক আলেম ওলামা আছে। হ্যাঁ, সকলে যাবেন। কি মানে খারিজা মাস আছে, হাফিজা মাস আছে, কোরআনিয়া মাস আছে, সিনিয়র টাইটেল মাদ্রাসা আছে, ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা। দাদা পীর এত বড় জামানার মুজাদ্দিদ যুগ সংস্কার হয়ে তিনি নিজের নামে মাদ্রাসার নাম রাখলেন না। মাদ্রাসার নাম রাখেন কার নামে? দাদা হুজুরের পীরকে
জোরে বলেন না? এই তো দেখছি, মনে আছে রে বাবা। হ্যাঁ, রসুলের নামা সুফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ, তিনি তিনার নামে মাদ্রাসা পীরের নামে রাখলেন। নিজের নামে তিনি যুব সমাজের জামানা মুজাদ্দেদ হয়ে নিজের নামে রাখলেন না, দাদা পীর রাখলেন নিজের পীরের নামে। পীর খুশি হবে, পীরের দোয়া পাবো, মাসা চলবে, বরকত হবে, সম্মান দিতে পীরকে। কি বাবা? আর এখন কি কোথা নিজের বাপের রহমানিয়া, হ্যাঁ কুদ্দুসিয়া, সালামিয়া, বুঝতে পারছেন না? কে হয়, কি করে, কোথা থাকে, কি কাজ করতো, কাদের নামে রাখছ? নিজের পীরের নামে রাখো, খাজা হুজুরের নামে রাখো, বড় পীরের নামে রাখো, হ্যাঁ মুজাহিদুল সানির নামে রাখো। কি বুঝতে পারছেন না? ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, এই পীরেদের নামে রাখো। তোমার বাপদাদা পীর এনারা, তুমি হেজো গজে মারা বলে দিয়ে রেখে দেবে। আর প্রত্যেকের হেজো গজে মারা এসে কলে কৌশলে একটা নাম দিয়ে, হ্যাঁ মাদ্রাসা করে দিয়ে ওই ছেলেরা দিয়ে ওখানে ঢুকেছে, চাঁদা তুলে খাবার কল খুব ভালো শিখে গেছে, বুঝলেন না? কটা মাদ্রাসা তৈরি, 5, 7, 10, 20, 12টা মাসা তৈরি করে বলে এত মাদ্রাসা এত মাসা, অ্যাডভার্টাইজ হচ্ছে, অ্যাডভার্টাইজ। এই মাদ্রাসা অ্যাডভার্টাইজ আমরা করি, হ্যাঁ কলম নিয়ে বস না, আমি বলে দিচ্ছি কত হাজার মাদ্রাসা আছে, আমি বলে দেবো, কলম নিয়ে বস আমার কাছে, বাপের নাম ভুলে যাবে। হ্যাঁ, দাদা হুজুর মাসা করে গেছে, বড় হুজুর করলো, মেজ হুজুর করলো, সেজ হুজুর করছে, ন হুজুর কেবে, ছোট হুজুর মাসা করে গেছে। আমার ভাইয়েরা, হ্যাঁ বড় ভাইয়েরা, এবং আমরা কত মাদ্রাসা করে দিছি, এখনো মাদ্রাসা হচ্ছে চারিদিকে, কোরআনিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, কারিজি মাদ্রাসা, হ্যাঁ মসজিদ হচ্ছে না, হয়নি? হ্যাঁ এই তো একটা মসজিদ হচ্ছে, এখানে হচ্ছে না বাবা? হচ্ছে তো, এই যাবো গ্রামে বল না এই মসজিদ, হ্যাঁ অলিদের নাম দিয়ে করবে, পিয়ারা বান্দাদের নাম দিয়ে করবে। কি না রহমানিয়া বুঝে দেবেন? হ্যাঁ রহমানিয়া কি করতো? নাগল চেষ্ট না কি করে বেড়াতো? বই বিক্রি করে বেড়াতো, বই বিক্রি করে, এই দোকানে বই বিক্রি করে বেড়াতো, তার নামে মাসা কর। বুঝতে পারছেন না কিছু কি চলছে? কর, হ্যাঁ গম্বুজ তৈরি করবে, 2 দিন পরে পীর বানাবো, আমি পীর হব। হ্যাঁ ছেলে খেলা বুঝলি, মানুষ বোঝে না। নিমাই, নিমাই ছিল, নিমাই, নিমাই বোঝেন না? কি বোঝেন? নিমাই চাঁদের প্রথা, দাদু ছিল কাপে, হ্যাঁ আর এরা বেরিয়েছে, ইসলাম কবুল মুসল হয়েছে, ওর বাপ বেরিয়েছে। হ্যাঁ আবার ওই নামটাকে, নিমাই নামটা শুনে বড্ড খারাপ লাগছে না, আমার দাদা ওর নাম ছিল অন্য একটা, নতুন নাম বুঝছে আবার, যাতে নিমাই নামটা যেন সব বাংলার মানুষ ভুলে যায়, আবার নতুন নামটা যেন দিয়ে ওঠে। কি বুঝলেন? 25টাতে আর একটা নতুন নাম বলি, তোকে মরণের আগেও বুঝি নিমাই 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 করবে, তোকে কবরে যাওতে তোকে নিমাই চাঁদের, নিমাই চাঁদের পোতা বলবে। কি বুঝছে? বড্ড কষ্ট হচ্ছে, নাই বড্ড কষ্ট হচ্ছে, কি করবো, লাগছে। কি এক কাজ করে, একটু হলদি আর লবণ দে না, নুন দে আর লবণ ছেড়িয়ে দে না, গায়ে আরাম হবে খুব, বুঝলে? চামড়ায় দে, চিড়ে চিড়ে দিবি, খুব শান্তি পাবে। কি ভাবছো? হ্যাঁ বুঝতে পারছেন না? বাঁদুর কোথাকার, জানোয়ার, হ্যাঁ উদ্বুক কোথাকার, যত বড় মুখ তত বড় কথা। কি ভাবছিস আমি অন্য লাইনে ওয়াজ করে যাচ্ছি আজকে? আপনি এখানে আমি অন্য লাইন ঢুকিনি, বুঝতে পারছেন না? সাবধান, বুঝে শুয়ে চলবেন। বাগানে আবর্জনা লেগেছে, সাফ করার দরকার আছে না নেই? আছে না নেই? হ্যাঁ তোর বাবার বাগান, বাগান দাদা পীরের বাগান, অন্য কারো বাগান নয়। গাছ আমার দাদা লেগে গেছে, যুব সমাজটার জামানার মুজাদ্দেদ গাছে লেগে গেছে। সেই গাছকে তত্ত্বাবধান করতে হবে, গাছে ফল হবে, খাও, ফল খাও, কোনো অসুবিধা নেই আমাদের। বাংলার মানুষ হাজার হাজার আলেম ওলামা, হ্যাঁ ভক্তরা, তারা গাছের ফল খেচ্ছে, আমরা খুশি সন্তুষ্ট। আমার দাদার বাগানে খেচ্ছে, কত আনন্দ খুশি। এই ঠিক না বেটি? তুমি আমার দাদার বাগানের পুরা কাটবে, গাছ কাটবে,
মরে যায়নি, বেঁচে আছে। হ্যাঁ, মরে যায়নি, বেঁচে আছি। আমার বংশের ছেলেও যদি হয়, বাইরে কোনো আলেম ওলামা যদি হয়, কোন রকম বেচা নেই চলে, তার ওষুধ আমি ঘরে বসে বসে বেড়ে দেবো, এই মিডিয়ার মাধ্যম দিয়ে বাংলার মানুষ দেখে নেবে। এই কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমার গাছ কাটবেন, ওখানে চুম্বরে বসে থাকবো আমি, যে না, খুব কষ্ট করে পরিশ্রম করে জান মাল দিয়ে আপনার দাদা পিতারায় গাছ লেগে গেছে, সে গাছের ফল তোমরা খাও, বাড়াও, লক্ষ্য রাখো। গাছের গোড়া কাটবে, ডাল কাটবে, ওটা হতে দেওয়া যাবে না। কথা ঠিক না বেটি গো? আপনারা বলেন তো বাবা, ভুল বললাম? হ্যাঁ, বুঝে শুয়ে চলবেন। যাই হোক, আখিরি জামানার শেষ যুগ, মাথা ঠান্ডা করে চলবে। আজকে মাদ্রাসা যদি কেউ বলে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হচ্ছে, সন্ত্রাস তৈরি হচ্ছে, কি বুঝলেন? যদি কেউ বলে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হচ্ছে, তাহলে আমি চুপ করে থাকবো? তো চুপ করে বসে থাকি? কি বুঝলেন না? বলবে কে? বলো, কি বুঝতেছেন না? বললি তো ইব্রাহিম সাহেব এই বলছে, এরকম বলছে, তার নাই কথা বলা যাবে না, সত্য কথা বলা যাবে না, হক কথা বলা যাবে না। হ্যাঁ, মানুষ পাচ্ছে না, মানুষের অধিকার ন্যায় বিচার হক জিনিস তারা পাচ্ছে না, তাদের জিনিস যদি মেনে নিয়ে নেয়, কি বলতে হবে না? চুপ করে থাকি? তাহলে মাদ্রাসার ক্ষতি করবে আপনি, আমি চুপ করে থাকবো? কোনোদিন নয়, সাবধান বলে দিচ্ছি। চোরে 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 গলা পেটা আছে দূরে। তুমি বলো মাদ্রাসায় সন্ত্রাস, সন্ত্রাস চাচাও, আর মুসলমান বেরিয়ে পেরিয়ে তোমার কাছে ঢুকে যাবে, ওই সুযোগে ভোটটা তুমি ছেড়ে দেবে। মাথায় গেছে? কি তুমি চিল্লাও, খালি চিল্লাও, মাথায় এই ঢুকেছে, ওই ঢুকেছে, ওই ঢুকেছে। এই তো গলা পেটা শিখিয়ে দিই, তুমি এরকম বল না, লোকগুলো বেরিয়ে এসে আমার ঢুকে যাবে, আমি ভোটটাকে ছেড়ে দেবো। ঠিক তো নাকি? হ্যাঁ, বাবাজি, ওতে চিড়ে ভেজবে না, বাংলার মানুষ জেনে গেছে। যত বড় সন্তান বলো, মাথায় সন্তান ঢুকেছে, এই বোমবাজি হচ্ছে, যত পারো বলো, মুসলমান খবরদার পাশে মেলে ওই কথা বিশ্বাস করবে না। ওর বাবার ক্ষমতা নেই সন্ত্রাস বলে মাদ্রাসার ক্ষতি করতে পারে, সন্ত্রাস বলে এই শিক্ষার প্রতিষ্ঠান ভাঙতে পারবে না, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে। কথা বুঝলেন না বাবাজি? অতএব বুঝে শুয়ে চলবেন। কোথায় কিচেনে যত মসজিদ আছে, মসজিদে যে সব কি ঢুকে যাচ্ছে বাবা, মসজিদে কি ঢুকছে বুঝতে পারছেন না? সব মসজিদে ঠাকুর ঢুকে যাচ্ছে বলছে, মসজিদ সব ঠাকুর ঢুকে যাচ্ছে, বলে ওর তলায় ঠাকুর আছে, এই বলছে না? বলে না? বলছে তো, ওর তলায় সব ঠাকুর ঢুকে গেছে। হ্যাঁ, মাদ্রাসায় ঢুকে গেছে। তার মানে এমন জায়গায় ঘা দাও, মুসলমান চিরবির লাফালাফি করবে, এরা বেরিয়ে ছোটকে ওই দিকে যে ছেড়ে দেবে ভোটটা, আমি ঢুকে ছেড়ে দেবো, নিয়ে নেবো, আর বদনাম দেবো, ওর কথা দিয়ে বদনাম দাও। এই কৌশল কি বুঝতে পারছেন না? পারেন না? যতবারে বলুক কটা মসজিদ এলি, 5টা মসজিদ দেবে থেকে 50টা মসজিদ তৈরি হয়ে যেতে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না বাবা, আর জোরে হবে না, না তাকবীর। অতএব বুঝে শুয়ে চলবেন। আখিরি জামানা শেষ যুগ, মাথা ঠান্ডা করে চলবেন বাবা। কথাই কথা বেড়ে যাচ্ছে বাবা, আর লম্বা চওড়া করছি নি বাবা দিয়ে। কথা বলেন, আসেন নবী সাল্লাল্লাহু একবার মহব্বত থেকে, ইয়া নবী সাল্লাল্লাহু